গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। উঠে জাস্ট কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর আজকে আমি শাড়ি পরে ভিডিও করবো ভেবেছি। দেখা যাক এখন কতটা পসিবল হয়। সিনটি এখনো ঘুমোচ্ছে। কি গো, সে গুড মর্নিং। গুড মর্নিং। কথা লিটারালি জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। এখন টেম্পারেচার কত গো? হ্যাঁ, ফোনে কিছু কাজ করছে। এখন টেম্পারেচার কত বলতে পারো? ও দেখতে হবে। যাই হোক, চলো এখন ফ্রেশ হই, চেঞ্জ করি, সিনটি ঘুম থেকে উঠুক, তারপর চেষ্টা করব যে শাড়ি পরে। ইচ্ছা তো ছিল যে রিলস বানাবো, ভিডিও করব, কিন্তু জানি না আমি পারবো কি না, কারণ আমার প্রচণ্ড কোল্ড অ্যালার্জি আছে। মা বারবার করে বলছে হাত পা ভালো করে ঢেকে রাখ, ময়শ্চারাইজার বেশি করে মাখ, সবাই সাবধানে থাক। জানি না কি গো, আজকে পারবো শাড়ি পরে? দেখো, যদি না পারি আর চেষ্টা করবো না, কারণ আগে শরীর তারপর সব কিছু, তাই না? চলো, পরে দেখা হচ্ছে। ওই যে কাছাকাছি শুরু হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে গেছি, অনেক কষ্টে শাড়িটা পরেছি। শাড়িটা পরার পর ঠান্ডা অতটা লাগছে না, লাগছে না বলো ভুল হবে, লাগছে, বাট অতটাও না। এখন লং কোটটা পরে নেবো, ব্যাস হয়ে যাবে। চেনটা আটকে নেবো। তো এখন রেডি, এবার বেরোবো। সব গোছানো হয়ে গেছে লাগেজ, শুধু একটা ব্যাগেরই চেন খোলা, আর কিছু জিনিস। এই যে সিনথেটিক শাড়ি হলকে যাচ্ছে। মানে ভিডিও করার জন্য কত কিছুই না করতে হয়। কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই রেডি, দেখো এদের অবস্থা প্যাকড আপ। আর আমি জাস্ট শুধু এই কোটটা পরেছি, না গ্লাভস আছে হাতে, না মাথায় টুপি আছে। তো কেমন লাগছে আমাদেরকে জানিও অবশ্যই কমেন্ট করে। চলো এবার বেরোনো যাক। চলো চল। ঘোর, হাত ইয়ে কর। হাত সোজা করে ঘুরতে হয় গরু। হয়ে গেছে। এখন লাগছে প্রচন্ড ঠান্ডা, নাকটা মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। আর এই দেখো পুরো প্যাকিং করে এনেছি, হাত পা মাথা সব একদম প্যাকিং করা। ওই যে বললাম ভিডিওর জন্য তো কিছু তো করতে হবেই। এখন আমরা যাব লেক। কোন লেক বললে? শিশু লেক। এই হচ্ছে শিশু লেক। আর করবো না, একবার হয়ে গেছে, আবার কি? না, ছবি তুলবে বলে বসতে যাচ্ছে। একটুখানি ধরে বসিয়ে দাও, কোটটা তুলে বস বাবা। হ্যাঁ গো, তুমি একটা প্লেট নিয়ে নিলে, এদিকে মামাম একটা প্লেট নিয়ে নিল। মোমো বলে একটা ভুলু চলে এসছে। আমরা যেখানেই যাই আমাদের সাঙ্গ পাঙ্গ গুলো ঠিক চলে আসে, বলো আমাদের গায়ে কি গন্ধ পায়? হ্যাঁ, একটা পার্লেজি বিস্কুট নিয়ে বিস্কুট দিয়ে দে। হ্যাঁ বলার বিস্কিট দিয়ে নেবেন পার্লেজি আগে দিয়ে হ্যাঁ, কাকে খাচ্ছে? মুখে খাইয়ে দিবি, নিচে ফেল না। ও খাচ্ছে, হ্যাঁ তাহলেই দে। এই তো পাহাড়ে যে এই চাটনিটা, ও অসাধারণ। পুরো তো প্রথম থেকে হয়নি, 10 সেকেন্ডের পর থেকে স্টার্ট হয়েছে। দেখো সাবধানে পড়ে যেও না, বুঝিস পুরো ফ্রোজেন হয়ে গেছে। করো। দেখো সাবধানে, পুরো ফ্রোজেন হয়ে গেছে সব। এটা দেখো, এটা করো, এটা করো। সাবধানে সাবধানে। হয়েছে শান্তি। দাও দাও দাও, দাও দাও। ওই দেখ একটা বড় তুলেছে। এই হার্ট হয়ে গেছে, হার্ট। হাঁটো বাবা সামনে। सामने से हमारी लास्ट हार है।
দেখো কি অবস্থা, এখান থেকে আমাদের হেঁটে যেতে হচ্ছে। কিছু অল্প অল্প বরফ আছে, আমরা বেশি বরফের জন্য ওই যে সামনে এগোচ্ছি। হাঁটতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদের তো আরো কষ্ট। চলো দেখি কতটা যেতে পারি। এই যে দেখো বরফ গলে পড়ছে, আর পারছি না আমি উঠতে, চিনু খুব কষ্ট হচ্ছে। বলে দিচ্ছি ঠাকুরকে, ঠাকুর উঠিয়ে দেবে। তাই চলো। যা এই নাচো নাচো, এদিকে ঘুরে, ওইটা নাচো, ওইটা এই কর কর, আমি রিলস বানাবো তোটা। আবার নাচো ভালো করে। আই করি তো মিয়াও মিয়াও। মানে কত লোক, আর এই যে জায়গাটা অ্যাক্টিভিটি হচ্ছে সব। আর এখানে দেখো বরফই নেই, সেই দূরের পাহাড়টায় বরফ রয়েছে, এখানেও রয়েছে অল্প স্বল্প। বাস আর থোড়া থোড়া আর করো। বড় কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেহেতু বরফ নেই তাই এই গাড়িগুলো করা হচ্ছে। কোথায় বসবো? তুমি বসো, কোথায় বসি? कहाँ बैठेगा? पीछे एकदम। দাঁড়া দাঁড়া, পাপা যাচ্ছে। লাভ हाथ दे। এই বস্তাটা দাঁড়া, আমি করবি না। বস্তাটা দাঁড়া। বস্তাটা পা দে। যত সামনে গেছে এটা তো হাট চেপের বড় মা দেখে। হয়েছে তোমার স্নোম্যান রেডি? দাঁড়া এখনো হয়নি? আমি দেখিনি এখান থেকে নামা যাবে কিভাবে। যতবার তোকে বলছি সূর্যের দিকে মুখ করে দেখাতে, তুই ততবার এদিকে ঘুরে যাচ্ছিস। এটাই ये कर लो, देखो